নমস্কার বন্ধুরা, আজকে একটা আলুর একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। মশলা আলু ভাজা খেতে খুবই দুর্দান্ত লাগে, খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা থাকলে আর কিছু লাগবে না পাতে। এখানে আমি নিয়ে পেঁয়াজ কুচি, বেশি করে একটু পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, 1 চিমটে আদা দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি নতুন আলু, ছোট নতুন আলুগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি। নিয়ে এখানে একটা ডেচকির মধ্যে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে বলতে বেশি টাইম লাগেনি, 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি ওখানে জল ঝরিয়ে ঝুড়ে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলো বেটে নিলাম সব একসাথে। আদাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো নেই, কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দেবেন। দিয়ে মশলাটাকে আমি বেটে নিলাম। তারপরে এখানে কড়াইতে সরষের তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, সরষের তেলও দিতে পারেন। এখানে সাদা তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম হালকা করে। ভেজে নিয়ে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু লবণও দিয়ে দিলাম। তার মধ্যে আবার একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি। আলু ভাজাটা দিলে সরষের তেলটা খুব টেস্ট আরও ভালো হয়। আর মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেড়ে নিচ্ছি। এখানে একবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে খেতে। সবাইকে ধন্যবাদ। মশলা আলু ভাজা।